স্কুলের কি সমস্যা? স্কুলের সমস্যা বলতে বিল্ডিংয়ের অবস্থাগুলো ভালো নয়। শ্রেণীকক্ষগুলো প্রায় খুব বিপজ্জনক অবস্থায় আছে। এই অবস্থাতে এসআই সাহেব কিছুদিন আগে মেসেজ করেছিলেন যেসব অবস্থা বিপজ্জনক, যেসব স্কুলগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে তাদেরকে এসএমএস করতে বলেছিলেন। তা আমরা করেছিলাম, তা সেখান থেকে কোনো খবর পাইনি। তার আগে আমি বিডিওকেও জানিয়েছি এই আমার স্কুলের পরিকাঠামো নিয়ে, যাতে নতুন এসিআর দেওয়া হয়। তো সেখান থেকে কোনো উত্তর পাইনি। আর এই যে টানা কলে বৃষ্টি হওয়ার জন্য বিল্ডিংয়ের ছাদের অবস্থা তো ভালো ছিল না, তাই আজকের হঠাৎ একটা চামড় খসে পড়েছে। তা ছাত্ররা সেইভাবে এসে জানায়, দেখলাম হ্যাঁ ছাদে থেকে চামড় খসে পড়েছে। তাই আবার বিডিওকে বা এসআইকে ইনফর্ম করব, দেখি কতদূর কী হয়। স্যার আপনার নামটা কি বলবেন? সুভাষচন্দ্র সর্দার, স্কুলের নাম হচ্ছে কুলতলি সিএসএফপি স্কুল। নাম আপনার? জিয়াউল মণ্ডল। কি হয়েছে স্কুলে? স্কুলে তো গিয়ে দেখছি স্কুল ভেঙে পড়েছে আজকের। গিয়ে দেখছি তো স্কুলে এক হাঁটুক জল। আশেপাশে তো স্কুলও নেই যে আমরা সেই স্কুলে বাচ্চাদের পাঠাবো। বাচ্চাদের পাঠিয়েও তো আমরা শান্তিতে ঘরে থাকতে পারছি না, কখন ভেঙে পড়ে ছাদ। কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি স্কুলে, একদিকে তো একটা বিল্ডিং দেখছি পুরো ভাঙা, সে বিল্ডিংটা যাতে নতুন হয় বা স্কুল রিপেয়ারিং হোক, এটা আমরা চাই। কি নাম আপনার? জিয়াউল মণ্ডল। তোমার কাদের লস্কর। স্কুলে এলে কি সমস্যা হচ্ছে? কি দেখলে? স্কুলে এলে ছাদ ভেঙে গেছে, রোজ বৃষ্টি পড়ে, ভিতরে পানি পড়ে, পড়াশোনা হয় না, সমস্যা। আজকে কি হয়েছে? আজকে স্যার বলেছে নিচে জামা প্যান্ট দেবে, গিয়ে জামা প্যান্ট নিয়ে এসে দেখি ছাদ ভেঙে পড়ে গেছে। কারণ লেগেছে? না, স্যারেরা কি বললো? স্যাররা বলে দেখছি। কি নাম তোমার? কাদের লস্কর। কি নাম তোমার? অমিত সরদার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ি। কি ঘটনা ঘটেছে স্কুলে আসার পরে? আজকে স্কুলে আসার পরে স্যারেরা ডেকেছিল জামা প্যান্ট দেবে। আমরা নিচে গিয়ে জামা প্যান্ট নিয়ে এসে দেখি না, এখান থেকে ছাদ ভেঙে নিচে পড়েছিল। ক্লাস করতে কি অসুবিধা হয়? ক্লাস এখানে বৃষ্টি যখন পড়ে ক্লাসের ভিতর জল ঢুকে যায়, জল পড়ে ছাদ থেকে, এই সমস্যা। স্যারদেরকে বলেছো? হ্যাঁ বলেছি। স্যাররা কি বলেছে? স্যার বলেছে যে ওই ছাদ মেরামত হবে, সব কিছু জানিয়েছি। আবার বলেছে যে অবশ্য হবে কিছুদিন পরে, এই বলেছিল। কি নাম তোমার? অমিত সরদার। দাদা, কুলতলি গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে গরানকাটি কুলতলি সিএসএফপি স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়েছে। যে কোনো মুহূর্তে হয়তো বাচ্চারা ইনজোর্ড হতে পারতো, কি বলবেন? ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। আমরা শুনেছি, শোনার পরে আমি এসআইকেও ফোন করেছিলাম। এসআই সাহেব ওখানে হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছে। তা যাই হোক, এখানে কেউ কোনো ছাত্রছাত্রী বা আমাদের যারা টিচার স্টাফ আছে কেউ ইনজিওর হয়নি, এটা আমাদের কাছে খুব ভালো খবর। আশা করি আগামী দিনে এই স্কুলটা যাতে এসিআর পেয়ে একটা ভালো স্কুল বা ভালো একটা জায়গা তৈরি হয়। আমি সভাপতি ম্যাডাম, বিডিও সাহেব বা আমাদের এসআইয়ের সঙ্গে কথা বলে, জেলার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব বা
কীভাবে ওই স্কুলটা ভালো একটা মডেল স্কুল তৈরি হয় সেটার দিক থেকে আমরা ব্যবস্থা নেব। দাদা আপনার নাম? আমার নাম বিমল মণ্ডল, কুলতলি পঞ্চায়েত সমিতি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির কর্মাধ্যক্ষ। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।